সবাইকে ফাঁকি দিয়েছেন, বোনটাকে ফাঁকি দিয়েছেন, পরের জমি আত্মসাৎ করে দিয়েছেন, জমি বর্গা করেছেন। আমার উদ্দেশ্য হচ্ছে বলার এটাই, আপনি দখল করেছেন, কবরে শুয়ে পড়বেন, মনে রাখবেন শোয়ার আগে কিন্তু চলে গেছে বাঁশ। বলে বলছে কি, বলে যাওয়ার আগে চলে গেছে বাঁশ। বলছে আমল থাকলে যাস, না হলে শুলেই বাঁশ। বলছে মান রব্বুকা, বলে আমি 40 দিন জামাত থেকে আসছি বোকা। বলে ওপর দিকে তাকা, 40খানা বাঁশ আছে তাকা, কোনটা নিবি কাকা? গিটলা না এমনি বল। ওখানে ওই 40 দিন বললে ছাড়বে না। বলে এই মান রব্বুকা, বলে আমি জলসার সভাপতি, তুই জানিস বোকা। বলে ধুনে দেব, শুয়ে যা। বলে কেন? বলে মাগরিবের নামাজ পড়েছো? বলে মাইক ঠিক করছিলাম, ছেড়ে গেছি। বলে এবার শুয়ে পড়ো, তোমার হাড্ডি ছাড়িয়ে দেব, সরে আয় আমার কাছে। ওখানে কোনো চলবে না কিছু। আমল থাকলে যাস, না শুলেই বাঁশ। আপনি হারাম পন্থায় উপার্জন করে জমি জায়গা বর্গা ফর্গা করে নিয়ে আপনি আপনার সন্তানকে দিয়ে গেলেন, কবরে আপনি শুয়ে থাকলেন। আপনি যে এই হারাম পন্থা উপার্জন করলেন, যে গুনাহটা হলো, যে মারটা পড়বে, এই মারটা কি আপনার সন্তান ভাগ নেবে? এর মার কিন্তু আপনাকেই পড়বে, মনে রাখবেন। আপনি কেন আপনার সন্তানের জন্য মার খাবেন? হ্যাঁ, এখন নয়, মানে ঘরে গিয়ে নয়, সেকেন্ডের মধ্যে আপনাকে ফিরে দিতে হবে, জমি জায়গা সব ফিরে দিতে হবে। বোনের হকটা দিয়ে দেবে। এই বোন শোনো, জি কালকে তুমি চলে এসো, এই দেখো আমাদের 5 কাঠা জমি আছে, 10 বিঘে জমি আছে, এই না তোমার এই ভাগটা, তোমার এই ভাগটা, ব্যাস ক্লিয়ার করে দিন।